গুড মর্নিং সবাইকে। তো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার আলোচনা করব, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে শিক্ষার লক্ষ্য বা এইমস অফ এডুকেশন। এটা তোমরা দেখতে পাবে ফার্স্ট সেমিস্টারের সেকেন্ড চ্যাপ্টার, এডুকেশন সাবজেক্টের। তো এর বেশ কিছু প্রশ্ন আজকে আমরা আলোচনা করব, যেগুলো পরীক্ষায় আসবে। তো চলো শুরু করা যাক। স্ক্রিনে দেখো, বেশ কিছু প্রশ্ন এসেছে, তোমরা অ্যান্সার করবে যদি পারো, ঠিক আছে, আর না হলে খাতায় নোট ডাউন করে রাখবে, ঠিক আছে। চলো দেখো, জীবনব্যাপী শিক্ষায় শিক্ষার লক্ষ্য কে বলেছেন? অপশন এ রেমন্ড, অপশন বি রুশো, অপশন সি ডিউই, অপশন ডি অ্যাডামস। তাহলে কে বলেছেন? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ডিউই। পরের প্রশ্ন, বর্তমান শিক্ষার লক্ষ্য হলো, এক সেকেন্ড, বর্তমান শিক্ষার লক্ষ্য হলো অপশন এ শিক্ষার্থীর সার্বিক বিকাশ, অপশন বি শিক্ষার শারীরিক বিকাশ, অপশন সি আধ্যাত্মিক বিকাশ, অপশন ডি কোনোটিই নয়। সঠিক উত্তর কী হয়ে যাবে? না, শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ, শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ। পরের প্রশ্ন, শিক্ষার লক্ষ্য নির্ধারণে প্রধান নির্ধারক উপাদান হলো, শিক্ষার লক্ষ্য নির্ধারণে প্রধান নির্ধারক উপাদান হলো অপশন এ শিক্ষক, অপশন বি যুক্তি, অপশন সি দর্শন, অপশন ডি সবকটি। সঠিক উত্তর কী হয়ে যাবে? না, সবকটি। পরের প্রশ্ন, শিক্ষার লক্ষ্য, শিক্ষার প্রধান লক্ষ্য হলো চরিত্র গঠন ও কর্মে দক্ষতা কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, নাকি রাজা রামমোহন, নাকি বিদ্যাসাগর? সঠিক উত্তর কী হয়ে যাবে? মহাত্মা গান্ধী। তাহলে শিক্ষার প্রধান লক্ষ্য হলো চরিত্র গঠন ও কর্মে দক্ষতা, এটি কে বলেছেন? না, মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল কারণ, শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল কারণ সময় পরিবর্তনশীল, মানুষ পরিবর্তনশীল, ধর্ম পরিবর্তনশীল, আর অপশন ডি হচ্ছে রাজনীতি পরিবর্তনশীল। সঠিক উত্তর কি হবে? সময় পরিবর্তনশীল। সময়ের যেরকম চাহিদা থাকবে সেই অনুযায়ী আমাদের শিক্ষার লক্ষ্য হবে। পরের প্রশ্ন, গণতন্ত্রের মূল ভিত্তি হলো, গণতন্ত্রের মূল ভিত্তি হলো অপশন এ ফর দ্য পিপল, অন দ্য পিপল, অফ দ্য পিপল, অপশন বি ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, অপশন সি ফর দ্য পিপল, উইথ দ্য পিপল, বাই দ্য পিপল, অপশন ডি উইথ দ্য পিপল, অন দ্য পিপল, অফ দ্য পিপল। সঠিক উত্তর কী হয়ে যাবে? ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, অপশন বি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য হলো ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ, সামাজিক বিকাশ, নাকি জাতীয় উন্নতি, নাকি অর্থনৈতিক উন্নতি? ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা বলেছে, আগের দিনই বললাম তোমাদের, ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ হবে। পরের প্রশ্ন, সমাজকেন্দ্রিক শিক্ষার মূল উদ্দেশ্য হলো ব্যক্তিগত উন্নয়ন, সামাজিক উন্নয়ন, অর্থ উপার্জন, নাকি ব্যক্তিগত লক্ষ্য? সমাজকেন্দ্রিক, সামাজিক কল্যাণ হবে, যেহেতু সমাজের মূল উদ্দেশ্য বলেছে। পরের প্রশ্ন, শিক্ষার নৈতিক লক্ষ্য বলতে বোঝায়, শিক্ষার নৈতিক লক্ষ্য বলতে কি বোঝায়? চরিত্র গঠন, কর্মদক্ষতা, স্বাস্থ্য রক্ষা, নাকি অর্থ উপার্জন? শিক্ষার নৈতিক লক্ষ্য বলতে বোঝায় চরিত্র গঠন। পরের প্রশ্ন, মানুষকে উপযোগী করে তোলাই শিক্ষার লক্ষ্য, মানুষকে উপযোগী করে তোলাই শিক্ষার লক্ষ্য, এটি কোন ধরনের লক্ষ্য? বৃত্তিমূলক, নৈতিক, সামাজিক, নাকি ব্যক্তিকেন্দ্রিক? মানুষকে উপযোগী করে তোলা, মানুষকে উপযোগী করে তোলা মানে কি? কোনো একটা কাজ আমরা করতে যাব, তার উপযুক্ত আমাদেরকে কে করে? বৃত্তিমূলক শিক্ষা। পরের প্রশ্ন, শিক্ষার সামাজিক লক্ষ্য সমর্থন করে, শিক্ষার সামাজিক লক্ষ্যকে সমর্থন করে, কে সমর্থন করে? রুশো, জন ডিউই, স্পেন্সার, না হেগেল? সঠিক উত্তর কি হয়ে যাবে? না, জন ডিউই। পরের প্রশ্ন, শিক্ষার ব্যক্তিকেন্দ্রিক লক্ষ্য সমর্থন করে রুশো, ডিউই, গান্ধীজি, নাকি বিদ্যাসাগর? শিক্ষার ব্যক্তি কেন্দ্রিক, ব্যক্তিকেন্দ্রিক হলে আমরা ভাববো যে রুশো, ঠিক আছে। পরের প্রশ্ন, ব্যক্তির উন্নতি ছাড়া সামাজিক উন্নতি সম্ভব নয়, ব্যক্তির উন্নতি ছাড়া সামাজিক উন্নতি সম্ভব নয়, এই মতবাদ কোনটি? প্রকৃতিবাদ, ভাববাদ, নাকি প্রয়োগবাদ, নাকি বাস্তববাদ? সঠিক উত্তর হয়ে যাবে প্রয়োগবাদ। পরের প্রশ্ন, আধুনিক যুগের শিক্ষার লক্ষ্য হলো নৈতিক বিকাশ, বৃত্তিমূলক বিকাশ, ব্যক্তি ও সমাজের সর্বাঙ্গীন উন্নয়ন, নাকি ধর্মীয় শিক্ষা?
আধুনিক যুগের শিক্ষার লক্ষ্য ব্যক্তি ও সমাজের উন্নয়ন। ঠিক আছে, পরের প্রশ্ন, শিক্ষার নৈতিক লক্ষ্যের অন্তর্ভুক্ত নয় নৈতিক আচরণ জাগরণ, সহানুভূতি, রাজনীতিবিদ তৈরি করা নাকি সংস্কৃতির সংরক্ষণ? সঠিক উত্তর হয়ে যাবে রাজনীতিবিদ তৈরি করা, এটা হবে না। পরের প্রশ্ন, শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্য বলতে বোঝায় বৃত্তির উপযুক্ত করা, মোক্ষ লাভ করা, সংস্কৃতিবান করা নাকি ধনী করা? বৃত্তির উপযুক্ত করা। পরের প্রশ্ন, শিক্ষার লক্ষ্য সমাজের উন্নয়ন, এটি কোন লক্ষ্য? সামাজিক লক্ষ্য। সরি, আগে অপশনগুলো একবার বলে দিতাম। ব্যক্তিকেন্দ্রিক লক্ষ্য, সামাজিক লক্ষ্য, নৈতিক লক্ষ্য নাকি বৃত্তিমূলক লক্ষ্য? পরের প্রশ্ন, শিক্ষার লক্ষ্য নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাজনৈতিক নেতারা, সমাজবিজ্ঞানীরা, দার্শনিকরা নাকি অর্থনীতিবিদরা? শিক্ষার লক্ষ্য নির্ধারণে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারা? দার্শনিকরা। এই ছিল তোমাদের আজকের বেশ কিছু প্রশ্ন প্রথম চ্যাপ্টার থেকে। তোমরা এই প্রশ্নগুলো করবে ঠিকঠাকভাবে, আর যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে।